ছিলেন, নাম তার আব্দুল কাইয়ুম। তার স্ত্রী ছিলেন কোরআনের হাফিদা, ওনার মাও ছিলেন ভালো একজন আলিমা। এবার আব্দুল কাইয়ুম ঘোড়ার গাড়ি বোয়াতেন, গাড়ি বোয়াতে বোয়াতে তিনি শুনতে পেলেন যে আজকে পাকিস্তানি করাচি হাইকোর্টে আজকে কোরআনকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হবে। এই সংবাদটা শোনার পরে ঘোড়ার গাড়ি চালক আব্দুল কাইয়ুম আর মেনে নিতে পারলেন না, আমি আব্দুল কাইয়ুম বেঁচে থাকবো আর আল্লাহর কোরআন নিষিদ্ধ বলে ঘোষণা হবে, এটা আমি মেনে নিতে পারি না, পারবো না। এই অবস্থায় বাড়িতে এসে মাকে বলছেন, আম্মু আজকে আল্লাহর কোরআন করাচি হাইকোর্টে নিষিদ্ধ বলে ঘোষণা হবে, আমি আব্দুল কাইয়ুম কি করে মেনে নিতে পারি। স্ত্রীর কাছে ও যখন বললেন, স্ত্রীও বললেন ঠিক আছে, তাহলে তুমি তো একজন সাধারণ মানুষ, ঘোড়ার গাড়ি চালক, তুমি কি ভূমিকা পালন করতে পারবে, তুমি তার জন্য কি কিছু করতে পারবে। এই অবস্থায় আব্দুল কাইয়ুম বললেন যে আমি পারি কিনা আমি একটু চেষ্টা করে দেখি। শেষ পর্যন্ত শত বাধা বিঘ্নকে অতিক্রম করে হাতে একটা ছুরি নিয়ে তিনি চললেন লোকের ভিড়কে অতিক্রম করে। সেই অবস্থায় পার্লামেন্টে যখনই বিল পাস হবে, এই অবস্থায় যখনই বলা হবে, এই অবস্থায় করাচি হাইকোর্টে আজকে এই মুহূর্তে কোরআনকে নিষিদ্ধ বলে ঘোষণা যে জজের মাধ্যমে ঘোষণা করা হবে, যেমনি দাঁড় হয়েছে এই অবস্থায় আব্দুল কাইয়ুম একবারে সিংহের মতো গর্জন করে বুক লক্ষ্য করে জোরে যখন চাকু দিয়ে তার বুকে চাপ দিল, তার বুক ফেড়ে এপুর ওপুর হয়ে গেল। সাথে সাথে আব্দুল কাইয়ুমকে এবার অ্যারেস্ট করা হলো, জেলের মধ্যে তাকে বন্দী করা হলো। এই অবস্থায় তদানীন্তন সময়ের তামাম মুসলিম বিশ্ব অবাক হয়ে দেখলো, আমরা যখন কিচ্ছু করতে পারলাম না, সাধারণ একজন ঘোড়ার গাড়ি চালক আব্দুল কাইয়ুম আজকে কোরআন যে জজ নিষিদ্ধ বলে ঘোষণা করতেছিল, ওই জজকে দুনিয়ার বুক থেকে বিদায় জানিয়ে দিল। এই অবস্থায় এবার আব্দুল কাইয়ুমকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। আর এই অবস্থায় গোটা মুসলিম বিশ্ব এই অবস্থায় বলতে শুরু করলো, যত কোটি টাকা লাগবে লাগুক, এরপরেও আব্দুল কাইয়ুমকে ফাঁসির মঞ্চ থেকে ছাড় করতেই হবে, করতেই হবে। শেষ পর্যন্ত গোটা মুসলিম বিশ্ব থেকে এই আন্দোলন যখন শুরু হলো, এই অবস্থায় একজন জজের সঙ্গে কন্ট্রাক্ট করা হলো, যে সেই কন্ট্রাক্টে বলা হলো যে আব্দুল কাইয়ুমকে যখন জিজ্ঞাসা করা হবে, তুমি কি অমুক জজকে তুমি কি হত্যা করেছিলে, এই অবস্থায় আব্দুল কাইয়ুম যেন একবার মুখ দিয়ে বলে না আমি এটা করিনি, এতটুকু কথা বললেই আজকে আমি দেখে নিব। আর এই অবস্থায় জজের সঙ্গে এই কথা হয়েছিল, আব্দুল কাইয়ুমকে একদিকে ওজন করা হবে আর একদিকে টাকা ওজন করা হবে। আব্দুল কাইয়ুমকে ছাড় করে নিয়ে এসে আব্দুল কাইয়ুম যত কিলো ওজন হবে তত কিলো আপনাকে টাকা দেওয়া হবে। জজ ভেবে নিয়েছিল আজকে কিছুক্ষণ পরে আমি একটা বড় ধনীতে রূপান্তরিত হয়ে যাব, মনের আনন্দে এবার রয়েছে। এবার যখন আইন পাস হবে, এবার যখন আব্দুল কাইয়ুমকে এই অবস্থাতে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য আইন পাস হবে, এই অবস্থাতে জিজ্ঞাসা করা হলো, আব্দুল কাইয়ুম অমুক জজকে কোরআন নিষিদ্ধ যে করতে চেয়েছিল, ওই জজকে তুমি কি মেরেছিলে, এই সংবাদটা তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল, তুমি বলবে না আমি মারিনি। আব্দুল কাইয়ুমকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই কথা তুমি বলবে। আব্দুল কাইয়ুম চোখ দিয়ে টস টস করে পানি ফেলে ফেলে কান্না করেছিলেন আর বলেছিলেন, আহারে যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে দুনিয়ার বুকে নিষিদ্ধ করতে চেয়েছিল, ওই কুখ্যাত নর পশুকে আমি দুনিয়ার বুক থেকে বিদায় করেছি, এরপরেও আমাকে বলতে হবে যে না আমি মারিনি। এই কথা আমি আব্দুল কাইয়ুম তো মেনে নিতে পারি নাই। এই অবস্থায় তাদেরকে বলেছিল আচ্ছা আমি চেষ্টা করে দেখব কি করা যায়। এই অবস্থায় গোটা বিশ্ব যেন অবাক দৃশ্যে চেয়ে আছে চাতক পাখির মতো। এই অবস্থায় সেই আব্দুল কাইয়ুম এখনই ফাঁসির মঞ্চ থেকে মুক্তি পাবে, এদিকে জজ অপেক্ষায় বসে আছে, কিছুক্ষণ পরে আমি কয়েক কোটি টাকার মালিক হব। এবার যখন জিজ্ঞাসা করা হলো বিচারে আদালতে, এই অবস্থায় আব্দুল কাইয়ুম বলেছিলেন আমি ওই কুখ্যাত সন্ত্রাসী শয়তানটাকে আমি দুনিয়ার বুক থেকে বিদায় করার জন্য ভূমিকা পালন করেছিলাম। জজ বুঝে গেল আমার আর টাকা নিয়ে ধনী হওয়া গেল না, আব্দুল কাইয়ুম বুঝতে পারলেন আমার আর দুনিয়ার বুকে বেঁচে থাকা যাবে না, জনগণ বুঝতে পারল আব্দুল কাইয়ুমকে আর বাঁচানো যাবে না, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করবে। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বাস আকীদা যাদের রয়েছে তাদেরকে কোনোদিন জেলের ভয় দেখিয়ে, সেলের ভয় দেখিয়ে, আর কোনোদিন তাদেরকে কি জেলের ভয় দেখিয়ে, সেলের ভয় দেখিয়ে দ্বীন ইসলাম থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসা সম্ভব হবে? পশ্চিমকালেও সম্ভব হবে না। মুসলমান জেল, মুসলমান
জান দিতে জানে, মাল দিতে জানে, জীবন পর্যন্ত দিতে জানে, সেই মুসলমানদেরকে যতই শাস্তির ভয় দেখানো হোক না কেন, জীবনে কোনোদিন নবীর আদর্শ থেকে ফিরিয়ে এনে আসা যাবে না। কোনোদিন মুহাম্মদকে ভালোবাসি এই কথা থেকে কোনোদিন বলতে কেউ পারিনি, পারবেও না। যে আমি মুহাম্মদকে ভালোবাসি না এই কথা কোনোদিন বলবে না। এই কথা বলার আগে জীবন দিয়ে দেবে, তবু ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তার জন্য একটু দেখব যে আব্দুল কাইয়ুম তার নিজের জীবনটাকে দিয়ে দিল। শত শত সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনা এই দ্বীনের জন্য জীবন দিয়েছিলেন। শত শত মা তারা আজকে বিধবার সাজসজ্জা গ্রহণ করতে হয়েছিল। শত শত মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়ার জন্য পোশাক পরিয়ে দিয়ে মায়ের বুককে খালি করার মাধ্যমে আজকে এই পৃথিবীতে আমরা পেয়েছি মাদ্রাসা, পৃথিবীতে আমরা পেয়েছি আল্লাহর কোরআন, পৃথিবীতে আমরা মুসলমান হিসাবে আজকে আমরা নিজেকে দাবি করতে পারি। সেই দিকে লক্ষ্য রেখে আমি একবার দেখতে চাইব আজকে এই জামিয়া ফালাহুল মুসলিমিন প্রাঙ্গণে যারা উপস্থিত হয়েছেন তাদের ইমানি জাজবা, ইমানি স্পিড একটু পরীক্ষা করে দেখব যে সেই রকম মুসলিম আজও পৃথিবীর বুকে আছে কিনা। সেই রকম মুসলিম পৃথিবীতে আছে বলেই আজ মাদ্রাসা চলছে, মসজিদ